বিগত আওয়ামী লীগ সরকার কল্পনাও করে না এইভাবে আমাকে পালাই যেতে হবে। আওয়ামী লীগ সরকারের সব নেতা গোতা যেদিনকে পালাবে 5ই আগস্টে, আমি তো বাবুবাজার ব্রিজের গোড়ে আমার বাড়ি কদমতলী, দেখছি রাত দুপুর 12:30 পর্যন্ত লাঠুলিয়া ব্রিজে খাড়া। কথা বল না কেন? 12:30 পর্যন্ত বাবুবাজার ব্রিজের উপরে সব নেতা গোতা খাড়া। জোহরের আজানটা দিল একজনও নাই। কে কোন দিক দিয়ে আজরাইল না জিবরাইল কেরেন দিয়ে উড়াই নিয়ে গেল আসমানে তা নিজেও জানি না। কথা কন না কেন? এ জোরে কন না কেন মুসলমানের পোলা? কি করে কে কে কে? হ্যাঁ, শুধু একদিক তাকান, জমিনে এখন আল্লাহর হাতে আছে না আল্লাহ বিক্রি করে দিছে? আল্লাহর হাতে আছে। তাহলে এই জমিনে যদি ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা কয়, জীবন জাকাত থাক, ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। ওরে পিডাই আল্লাহ বানাই হলাম। রাজি আছেন না নাই? আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, সব মেনে নেব, কারণ গণতন্ত্র যেটা মনে আসে সেটা করতে আমার অধিকার আছে। কিন্তু আমার নবীর নিয়ে কেউ রাজনীতি করলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরে জায়গায় পিডাই আল্লাহ বানাই হলাম। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখবি আরেকবার আল্লাহকে হাত উঁচু করে দেখাও না বাদ বলতে যুবক। আল্লাহ কবুল করুক, যেরকম আমি এই হাতগুলো উঠেছেন না, অন্তত এই হাত দুটা বেঈমান হয়ে মরবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। তাকান এদিকে ভাই, ও কলিজার ভাই, জি আমার একটু নবীর কাছে নিয়ে যাবা। ভাই আপনার নিব না, আপনি খালি একটা বাচ্চার কাছে জিগাইলো নবীর কাছে লয়ে যাবো। সালমান একদিন গুনগুন করে গান গাইতেছে খেজুর গাছের বাগানে বসে। ইন্দিমি টাইমে সালমান শুনতেছে আজকে বৃহস্পতিবার, সব মানুষগুলা আস্তে আস্তে করে মদিনার দিকে যায়, মসজিদে নববীর দিকে যায়। প্রায় 7.5 কিলো দূরে থাকতো সালমান তার মালিকের বাসায়, খেজুরের বাগানে ঝুপড়ির মধ্যে ঘুমাইতো, রাত ভর খালি তসবিহ টিপতো, তার ধর্মের গুণগান গাইতো। হঠাৎ করে সালমান পাশে তার মালিকরে বলে, মালিক এটা কথা জিজ্ঞেস করি? বলেন, আমি একটু নবী মুহাম্মাদের কাছে যাইতাম। উলামা ইকরাম জানেন, বুখারীতে আসছে, লম্বা চওড়া হাদিস। সাথে সাথে বলে, তুই মুহাম্মাদের কাছে যাবি, বেটা তো জাদুকার। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কয় গো বাতের বেড়ান দিয়ে শেষ করে দেয়। আমি আবার বলছি, এই তুই চিনোস মুহাম্মদ রে? ও তো একটা জাদুকার।